এটা আমাদের সেরেনা বেবির বান। যেভাবে রাজ্যের বিভিন্ন জায়গায় বৃষ্টি হচ্ছে তাতে রীতিমতো চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে সবার। একদিকে যেমন অতিরিক্ত জলের কারণে চাষিদের ফসল নষ্ট হচ্ছে, ঠিক সেই রকমই আবার বিভিন্ন জায়গায় রাস্তা কালভার্ট ভেঙে পড়ছে। ঠিক সেই রকমই দুবরাজপুরে ভাঙল সেরিনা বিবির বাঁধের রাস্তা কালভার্ট। দুবরাজপুরের হেতমপুর থেকে সেরিনা বিবির বাঁধের পাশ হয়ে যশপুর পছিয়ারা গ্রাম যাওয়ার রাস্তায় এই কালভার্ট ও রাস্তা ভেঙে বিপত্তি। এই রাস্তা দিয়েই যশপুর গ্রাম পঞ্চায়েতের ছাত্রছাত্রীরা হেতমপুরে কলেজ ও স্কুলে যায়। এছাড়াও প্রত্যেকদিন এই রাস্তা দিয়ে বহু মানুষ যাতায়াত করেন। এই কালভার্ট ও রাস্তার একাংশ ভেঙে যাওয়ায় অসুবিধায় পড়েছেন সাধারণ মানুষও। যতদিন না কালভার্ট ও রাস্তা মেরামতি হচ্ছে ততদিন ঘুরপথেই যাতায়াত করতে হবে গ্রামবাসীদের। প্রত্যেকের একটাই দাবি, অবিলম্বে রাস্তা মেরামতি করা হোক। পাশাপাশি কালভার্ট ও রাস্তা ভেঙে যাওয়ায় প্রায় 10 থেকে 12টা ধান জমি মাটি পড়ে নষ্ট হয়ে গেছে, যার ফলে ক্ষতিগ্রস্ত হয়েছেন চাষিরাও। সেরেনা বেবি বান আর এবং আমাদের যশপুর পছিয়ারা যাতায়াত মেন রাস্তা, মানে ছাত্ররা স্কুলে যায়, কলেজ আছে আমাদের হেতমপুরে। তো এখন প্রবল জলের মধ্যে এই সেরেনা বেবি মেন রাস্তাটা ভেঙে পড়ে কালভার্ট নিয়ে। আর আমাদের চাষিদের যে জমি ধান পোতা জমি, সেই জমি আমাদের অনেক নষ্ট হয়ে যায়, চাষিদের প্রচুর ক্ষতি হয়েছে। সেই জন্যে সেটা সরকারের কাছে আবেদন করছি যে আমাদের রাস্তাটা তাড়াতাড়ি মেরামত করা হোক। আর এবং যে আমাদের শুধু স্কুল ছাত্রদের জন্য রাস্তাটা বিচ্ছিন্ন তা নয়, মানে আমাদের এটাই কিন্তু মেন রাস্তা, ইলামবাজার ঘুরিসা তরুলিয়া মোড় যাবার এটাই আমাদের মেন রাস্তা। তো আমাদের প্রচণ্ড অসুবিধা হচ্ছে, যাতে তাড়াতাড়ি রাস্তাটা মেরামত করা হয়। ইতিমধ্যেই ওই এলাকা পরিদর্শন করেছেন দুবরাজপুরের বিডিও রাজা আদক, দুবরাজপুর থানার ওসি মনোজ সিং, তৃণমূলের যশপুর অঞ্চল সভাপতি মুন্সি মোজাম্মেল হক। তারা আশ্বাস দিচ্ছেন খুব শীঘ্রই এই রাস্তা মেরামতি করে দেওয়া হবে। আমি রসুলপুর থেকে গেছিলাম সাপুর, আমার প্যাসেঞ্জার ছাড়া আছে, আনতে গেছিলাম নিয়ে এখানে দেখছি রাস্তাটা পুরো ভেঙে গেছে, মানে ধসে গেছে রাস্তাটা, এমনকি পেরানো যাবে না এদিকে, আমাকে ঘুরে যেতে হবে, অনেকটাই রাস্তা ঘুরতে হবে। পছিয়ারা বান, যশপুরে বান না, টোটো পেরবে না, টোটো নিয়ে দাঁড়িয়ে আছে, পেরানো যাবে না, রাস্তাটা প্রচুর খারাপ হয়ে গেছে। আমি যাবো এই হেতমপুরে এদিকে ঘুরে, হাসপাতালের নাম দাঁড়া আছে, হ্যাঁ অনেকটাই ঘুরতে হবে, প্রায় 5-6 কিলোমিটার ঘুরতে হবে আমাকে।